আপনি কি ভারতবর্ষের নাগরিক? তার জন্য কি আপনার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে? তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে বিষয়টি আজকের দিনে এখনকার সময়ে খুবই পরিচর্চায় রয়েছে, যেটি হচ্ছে যে আপনাদের ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণের জন্য কি প্রয়োজন এবং এই যে এসআইআর শুরু হচ্ছে তার জন্য আপনাদের সঠিক কি প্রমাণ দেখাতে হবে, কোন ডকুমেন্টস দেখাতে হবে যাতে প্রমাণ হবে যে আপনি এই ভারতবর্ষের নাগরিক। এবং এই এসআইআর যে স্কিমটি হচ্ছে, এতে যদি আপনার নাম না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভোটার লিস্ট থেকেই বাতিল করে দেওয়া হবে। এছাড়া বিভিন্ন পদ্ধতি কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এই বিষয়টি আলোচনা করব, যে বিষয়টি নিয়ে এখন মানুষজন বিভিন্নভাবে চিন্তিত হয়ে রয়েছেন যে কোন ডকুমেন্টস, কোন প্রমাণটা দিলে এটা প্রমাণ হবে যে আমি, আপনি কিংবা অন্য কেউ এই ভারতবর্ষের নাগরিক। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই বিষয়টিতে। তো প্রথমেই যেটি বলব যে এখনকার সময়ে দাঁড়িয়ে কিন্তু এই যে এসআইআর বিষয়টা নিয়ে খুবই পরিচর্চায় চলছে। কারণ মানুষজন এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে রয়েছে যে কোন ডকুমেন্টসটা দেখালে প্রমাণ হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক। এখন তো মানুষজন বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা বলছে। তো সেই সমস্ত গুজবে আপনারা কান না দিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সঠিক ডকুমেন্টসের বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত বলবো। তো প্রথমে যেটি বলবো যে এই এসআইআরটা কি? এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই এসআইআর একটি লিস্ট বার করা হচ্ছে, সেখানে কিন্তু আপনার নাম থাকাটা ম্যান্ডেটরি। দেখুন, যদি এই এসআইআর লিস্টে আপনার নাম না থাকে সেক্ষেত্রে আপনাকে ভোটার লিস্ট থেকে বাতিল করা হবে। এছাড়াও কিন্তু আপনার রেসিডেন্সিয়ালশিপ কিন্তু ডিলিট করে দেওয়া হবে, অর্থাৎ আপনি যে এখানকার নাগরিক সেই রেসিডেন্সিয়ালশিপটা কিন্তু আপনাকে দেওয়া হবে না। তো এই এসআইআর লিস্টে নাম আপনাকে তুলতে গেলে টোটাল 11টি ডকুমেন্টস এখানে বলা হয়েছে। তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনি দেখান তাহলে কিন্তু আপনার এই এসআইআর লিস্টে নাম চলে আসবে। তো এখানে আপনার 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বয়স অনুযায়ী। প্রথমত, যাদের 1987 সালের আগে জন্ম তাদের একটি মাত্র ডকুমেন্টস দেখাতে হবে। তারপর যাদের 1987 থেকে 2002 সালের মধ্যে জন্ম তাদের একটি ডকুমেন্টস এবং পিতা কিংবা মাতার একটি ডকুমেন্টস দেখাতে হবে। আর যাদের 2002 সালের পরে জন্ম তাদের নিজের, তাছাড়া বাবা এবং মা দুজনেই কিন্তু ডকুমেন্টস এখানে দেখাতে হবে। তো কোন কোন ডকুমেন্টস এখানে রয়েছে দেখুন। প্রথমত, যারা সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের সার্ভিস করেন তারা তাদের এমপ্লয়ি আইডেন্টিটি কার্ড দেখাতে পারেন। তাছাড়া পিপিও অর্থাৎ পেনশন পেমেন্ট অর্ডার, এই ডকুমেন্টসটি ধার্য করা হবে। এছাড়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্মের প্রমাণপত্র, এছাড়া পাসপোর্ট যেটি খুবই ভাইটাল একটি ডকুমেন্টস। তাছাড়া বোর্ড সার্টিফিকেট, আপনারা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন সেখানে আপনাদের যে বোর্ড সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে সেই বোর্ড সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন। তাছাড়া ওবিসি এসসি এসটি সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা সেই ওবিসি এসসি এসটি সার্টিফিকেটও দেখাতে পারেন। এছাড়া জমির দলিল দেখাতে পারেন, জমিটা কিন্তু আপনার নিজের নামে থাকতে হবে। এছাড়া 2002 সালের ভোটার লিস্ট, এই 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু খুবই ভাইটাল একটি ডকুমেন্টস। দেখুন, আপনারা এনভিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে 2002 সালের ভোটার লিস্ট চলে এসেছে। সেখানে গিয়ে আপনারা আপনাদের যে পার্ট নাম্বারে যে অ্যাসেম্বলিতে নাম রয়েছে সেই ভোটার লিস্টটা আপনারা ডাউনলোড করে যে পাতায় আপনার নামটা রয়েছে সেই ডকুমেন্টসটিও কিন্তু দেখাতে পারেন। তবে এটা 2002 সালের ভোটার লিস্ট, এই বিষয়টা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। 2002 সালের ভোটার লিস্ট যেখানে আপনার নাম রয়েছে সেটি কিন্তু আপনি দেখাতে পারেন। এনবিএসপির অফিসিয়াল ওয়েবসাইটে লেটেস্ট 2002 সালের যে ভোটার লিস্ট সেটি আপডেটেড হয়ে গেছে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যে পাতায় আপনার নাম রয়েছে সেটি আপনারা দেখাতে পারেন। এই ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে যাদের 1987 সালের
আগে জন্ম। এবার ১৯৮৭ সালের পরে যাদের জন্ম, ১৯৮৭ থেকে ২০০২ সালের মধ্যে যাদের জন্ম, তাদের এই ডকুমেন্টসগুলির মধ্যে একটি ডকুমেন্টস, তাছাড়া বাবা কিংবা মায়ের যেকোনো একজনের একটি ডকুমেন্টস দেখাতে হবে। তাছাড়া যাদের ২০০২ সালের পরে জন্ম, তাদের এই ডকুমেন্টসগুলির মধ্যে একটি ডকুমেন্টস এবং বাবা প্লাস মায়ের দুজনেরই কিন্তু ডকুমেন্টস দেখাতে হবে। তো এই হচ্ছে এই এসআইআর প্রসেস। এসআইআর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল যেটা ২০০২ সালের ভোটার লিস্ট। যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের সেই ভোটার লিস্টের সেই যে পাতায় নাম রয়েছে সেই পাতাটা দেখালেই হবে, কোনো অসুবিধা নেই। তাছাড়া আমি যে ডকুমেন্টসগুলি বললাম, সেই ডকুমেন্টসগুলির মধ্যে আপনারা যেকোনো ডকুমেন্টস কিন্তু এখানে দেখাতে পারেন। দেখুন, অনেকেই অনেক রকমের গুজব ছড়াচ্ছে, আপনারা সেই সমস্ত কোনো বিষয়ে কান দেবেন না। আপনারা ২০০২ সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা সেই পাতাটি জেরক্স করে নেবেন। তাছাড়া যাদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই, অনেকেরই তো ২০০২ সালের পরে ভোট হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমি যে ডকুমেন্টসগুলি বললাম, সেই ডকুমেন্টসগুলির মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বিষয়টা। এই এসআইআর এটি গভর্নমেন্টের একটি প্রক্রিয়া, যেখানে স্পেশাল ইনটেনসিভ রিভিশন, এখানে এই লিস্টে নাম আসাটা প্রয়োজন। তার কারণ হচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। তারপর আমাদের ভারতবর্ষে এসে সে তার আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত বিভিন্ন ডকুমেন্টস কিন্তু জালিয়াতি করে বানিয়ে ফেলছে। তো সেই সমস্ত করাপশনের বিষয়ে আমরা যাচ্ছি না। তো এই সমস্ত যে বিষয়গুলো হচ্ছে, অন্য জায়গা থেকে মানুষ, অন্য দেশ থেকে মানুষ আমাদের ভারতবর্ষে চলে আসছে এবং এখানে আমাদের স্থায়ীভাবে বসতি করার চেষ্টা করছে। এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য গভর্নমেন্ট এই এসআইআরটা করতে চাইছে। এটা অবশ্যই আমার, আপনার, আমাদের সকল ভারতবাসীর জন্যই এটি খুবই ভালো একটি বিষয়। তবে হ্যাঁ, এই বিষয়টা নিয়ে অনেকে অনেক রকমের গুজব ছড়াচ্ছে। যেরকম যে বিভিন্ন রকমের তদন্ত হবে, এই হবে, এই সমস্ত কোনো বিষয়ে আপনারা গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম বয়সের অনুপাতে, এই সমস্ত ডকুমেন্টসগুলির মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই। এই এসআইআর লিস্টে কিন্তু আপনাদের নাম চলে আসবে। আর এই এসআইআর লিস্টে নামটা আসা কিন্তু খুবই প্রয়োজন। কারণ হচ্ছে যে এই এসআইআর লিস্টে যদি আপনার নাম না আসে, সেক্ষেত্রে ভোটার লিস্ট থেকে আপনার যে নামটি রয়েছে সেটি সম্পূর্ণ ডিলিট করে দেওয়া। এছাড়া আপনি যে এখানকার রেসিডেন্ট, আপনি যে রেসিডেন্টাল সার্টিফিকেট এখানে আপনি তুলতে পারেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু কিচ্ছু আর করতে পারবেন না। তাই এই এসআইআর এর যে প্রক্রিয়াটা, এই লিস্টে কিন্তু আপনারা সকলেই নাম নথিভুক্ত করে নেবেন। আমি যে ডকুমেন্টসটি বললাম, যে সমস্ত ডকুমেন্টসগুলি বললাম, এগুলির মধ্যে যেকোনো একটি ডকুমেন্টস দেখেই আপনারা এই এসআইআর লিস্টে কিন্তু খুব ইজিলি আপনাদের নামটি নিয়ে চলে আসতে পারবেন। তো আশা করি আজকের এই সচেতনমূলক ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু কোয়েরিজ থাকে, তো আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।